তুমি কই যাও এত সকালবেলা? সকাল কোথায়, সূর্য উঠেছে অনেকক্ষণ আগে। চলেন ভিতরে চলেন। শোনো টম্পা, সরি রুম্পা, এটা তো আমার বাড়ি না যে আমি তোমাকে বাড়িতে নিয়ে আদর করে মানে যত্ন করে চা নাস্তা খাওয়াবো। এত দূর থেকে তো আমি হচ্ছে কি নাস্তা করতে আসি নাই, আসছি ওনার সাথে দেখা করতে। আর কালকে এসেছিলাম, বলেছেন যে আজকে দেখা হবে। আজও দেখা হবে না। আচ্ছা আচ্ছা, দেখছি যেহেতু তুমি ভেরি ডিয়ার ক্লোজ ফ্রেন্ড অফ রিয়াদ, তাই শুধুমাত্র তোমার জন্য একবার না পারিলে দেখো শতবার। দেখেন, খুব ভালো করে দেখেন। আর দেখতে কষ্ট হলে চশমার পাওয়ারটা চেঞ্জ করে তারপর দেখেন, কেমন? না, এটার পর ঠিকই আছে। আচ্ছা দেখছি। হ্যাঁ রিয়াদ, হ্যাঁ সবকিছু ঠিকঠাকই আছে, পৌঁছে গেছি। ওকে। লাইটারটা স্যার কি কাজটা হয়েছে? জি স্যার, এই রেফারেন্সগুলো খুঁজে বের করে সবগুলো ফটোকপি করে এনেছি। ধন্যবাদ। বুঝলে শাহেদ, এই নতুন উপন্যাসটা মার্কেটে আসলে একটা হইচই করে দেবে, কি বলো? জি স্যার। স্যার কি কিছু বলবে? ছুটি মানে স্যার একটা অনুরোধ ছিল, ওটা কি রাখবেন স্যার? সামনে এসো, সামনে। শাহেদ, কত বছর হলো তুমি আমার সাথে আছো? স্যার 6 বছর তো হবেই।
এই 6 বছরে কতটুকু চিনেছো আমাকে? স্যার বাংলা ভাষায় যতজন সৃজনশীল লেখা লেখেন তাদের মধ্যে আপনি জনপ্রিয়তম। আর আপনার উপন্যাস মানে বেস্ট সেলার। থ্রিলার এবং সাসপেন্স লেখাতেও আপনি কিন্তু অপ্রতিদ্বন্দ্বী স্যার। প্রথমত, জনপ্রিয়তম শব্দটি আমার জন্য প্রযোজ্য না। আমার যে আরো অনেক জনপ্রিয় দুর্দান্ত লেখক উপন্যাসিক আছে, আমার অগ্রজ আছে, আমার অনুজ আছে। এ ধরনের কথা আমি পছন্দ করি। এবং আরেকটি অতি গুরুত্বপূর্ণ কথা তুমি বলতে ভুলে গেছো, অথবা ইচ্ছে করে বলনি। জি স্যার। স্যার আপনি কখনো জনসম্মুখে আসেন না। পত্রিকা অথবা টেলিভিশন মিডিয়াতে ইন্টারভিউর ব্যাপারে আপনার কোনো আগ্রহ নেই। আর সেজন্যেই আর সেজন্যই স্যার আপনি শহর থেকে এত দূরে মফস্বলে এই নিভৃতে থাকেন স্যার। এবং এবং স্যার এবং কারো খুচরো খায়েশ পূরণ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। সরি স্যার, কিন্তু স্যার আপনার অনুমতি নিয়েই কিন্তু আমি গতকাল তাকে আসতে বলেছিলাম। কথা দিয়েছ? জি স্যার। কথা দিলে তো কথা রাখতে হবে, নাহলে তো কথার মূল্য কমছে না। জি স্যার। যাও, নিয়ে এসো, চা দিয়ে এসো। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। এক কথা উত্তর দিন। ইলুমিনাটি, ইমাজিনারি সিক্রেট কমিউনিটি, বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি, মেবি ফিউচার কারেন্সি আসবে, ডার্ক ওয়েব, অনলাইন জগতের অন্ধকারগুলি সিগারেট, মৃত্যু ঘটায়। ধন্যবাদ কাজল খালা। উনি যে কাজল খালা, এটা আপনাকে শাহেদ বলেছে? জি না, আপনার অনাকাঙ্ক্ষিত যে উপন্যাসটি রয়েছে সেখানে কাজল খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার। সেখানে আপনি কাজলের যেরকম বর্ণনা দিয়েছেন তার সাথে মিলিয়ে বুঝে গেলাম যে উনি কাজল। আপনার উপন্যাস অহংকার, সেখানে যে একটা খটকা আছে, কেউ বলেছে আপনাকে? উপন্যাসের শুরুতে নায়িকা ঝুমুরকে দেখিয়েছেন সে একটা পতিতাপল্লীতে থাকে, কিন্তু যে সময়টা দেখিয়েছেন সেখানে তারও 4 বছর আগে কিন্তু সেই পতিতাপল্লীটি উচ্ছেদ করা হয়েছিল। ঠিক আছে, কিন্তু ওটা তো তথ্যগত ভুল। ভুল কিন্তু ভুলই, নাকি জনপ্রিয় মানুষদের ভুল স্বীকার করা মানায় না? আপনার কাছে যেটা ভুল সেটা আর 10 জনের কাছে ভুল নাও হতে পারে। আর আমার কাছে যেটা সঠিক সেটা আপনার কাছে সঠিক মনে হতে নাই পারে। আর একটা কথা হচ্ছে, দেশের সব কবি সাহিত্যিক আসলে কলকাতার সিনেমার লেখকদের মতো না। লাস্ট সময়ে এক রমণী আসবে, চটাং চটাং করে কথা বলবে, রমণীর প্রেমে হাউডুবু খেয়ে লেখক তার সব গল্পের ঝাঁপি উজাড় করে। বিষয়টা এমন না। আমি বুঝতে পেরেছি আপনি আমার একজন বেশ ভালো পাঠক। বলুন, আমি আপনার কি উপকার আসতে পারি? গল্প শুনতে চাই, আপনার জীবনের গল্প। সেটা আমি প্রতিনিয়তই লিখছি, নতুন করে শোনার কিছু নেই। আছে,
কিছুদিন আগে আপনার 40তম জন্মবার্ষিকী পালন করলো আপনার ভক্তরা। কেক কেটে বিশাল আয়োজন, আমিও ছিলাম সেখানে। ছিলেন না আপনি? বরাবরের মতোই লোকচক্ষের আড়ালে। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আপনার পাঠকের প্রচুর আগ্রহ রয়েছে, তাই আমি আপনার অটোবায়োগ্রাফিটা লিখতে চাই। অটোবায়োগ্রাফি? আমি কি এমন হয়ে গেলাম যে আমাকে নিয়ে অটোবায়োগ্রাফি লিখতে হবে? নাম্বার 2, যদি লিখতে হয় সেটা এমন মানুষ কেন যাকে আমি চিনি না, জানি না, যার সাথে পরিচয় নেই। চেনা জানার জন্য সময় ব্যয় করতে হয়, মানুষের কাছে আসতে হয়। শুনুন, এই এক জীবনে একটা মানুষ কখনো আরেকটা মানুষকে পুরোপুরি চিনতে পারে না। হ্যাঁ? আপনার চা শেষ, আপনার জন্য বরাদ্দকৃত সময়ও শেষ, আপনি আসতে পারেন। একটু শুনুন। ভালো থাকুন মিস রুম্পা। মিসই তো নাকি? ভালো থাকুন। শাহেদ, এই শাহেদ। এই বিউটিফুল লেডি, মিশন সাকসেস। না তাহলে স্যার কি রাগ করছে? না, রাজি হয়েছে? সেটা পরে দেখবো, তোমার না জানলেও চলবে। তাহলে কি? তাহলে কিছুই না, আমি কাল আসবো আবার। হ্যাঁ, সাড়ে সর্বনাশ, আবার কাল আসবা আমার চাকরি খাইতে? তুমি জানো আমার স্যারের মডেল এই ওয়েদারের মতো, কখনো রোদ কখনো বৃষ্টি। শাহেদ, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, বিশ্বাস করো। কিন্তু তুমি জাস্ট আমাকে হেল্প করো প্লিজ। মাই ডিয়ার ভেরি গুড ফ্রেন্ড অফ রিয়াদ, তোমাকে তো হেল্প করতেই হবে। ঠিক আছে, করবো। চলো আগে দিই। থাক, ধন্যবাদ, একাই যেতে পারবো। বাবা জাকির, রাত বাজে 11টা, অহনো খাও নাই? খাবো খাবো খাবো, একটা ভাবনার মধ্যে আছি। সেটা তো দেখতে এসছি, কিন্তু টাইম মতো না খাইলে হইব? বাজান রে, হইতে পারি আমি তোমার দুঃসম্পর্কে খালা, কিন্তু আমি তো তোমার নিজের পোলার মতোই দেখি। দুনিয়াতে পেট শান্তি তো সব শান্তি, অশান্তি নিয়ে কাম কাজ করলে কোনো কামই ঠিক মতো হয় না। কি কি বললে, কি বললে? শান্তি, কাম, বাহ বাহ। দুপুরে যে মেয়েটা এলো, নাম জানো কি? রুম্পা। আমার ভাইয়ের মায়ের নামও রুম্পা। আমার ভাইয়ের মায়ের বিয়ে কাল সকালে। আমি একটু বাড়িতে যাবো, 7 দিনের জন্য যাবো। অসুবিধা নাই, আমি সব রান্না করে ফ্রিজে রেখে দিছি। শাহেদরে কইছি 2টা ভাত রান্না করে নিলেই হইব। হ্যাঁ ঠিক আছে। টেবিলে খাওন দাওয়া খায় নিও বাজান। এক কাপ চা কি অদ্ভুতভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কের এক গাঢ় লিকার।
চা সুগার ফ্রি। আপনি খালা ও খালা তো ছুটিতে, কিন্তু শাহেদ 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 আছে, তার কাছ থেকেই আমি এটা নিয়ে আসলাম। আপনাকে সকাল সকাল আসতে বলেছি, তার মানে এই না যে এত সকালে চলে আসতাম। হবে। আজকের সূর্যটা পৃথিবীতে আলো ছড়ানোর আগে, সেই আলোয় পঙ্কিলতার স্পর্শ পড়ার আগে আমি মুখে হতে চেয়েছি। আপনি বেশ বুঝছে কথা বলেন, কিন্তু টুম্পা, আমার মনে হয় না আজকে আমি আপনাকে খুব বেশি সময় দিতে পারবো। আমি খুব জটিল একটা ঝামেলার মাঝে আটকে গিয়েছি। আমি বোধহয় জানি যে জটিলতাটা কি। হ্যাঁ, আপনার উপন্যাস প্রেম ও কাম, সেখানে মিলি নামে যে চরিত্রটি, সে জানে না কিভাবে সে সোহেলকে বলবে তার জীবনে নতুন একজন এসেছে, এবং সেই নতুন মানুষটা তার সবকিছুতে মিশে গেছে। আপনি অনুমতি ছাড়া আমার পাণ্ডুলিপি পড়েছেন? না না, ব্যাপারটা কিন্তু সেরকম না। আমি চা নিয়ে আপনার রুমে গিয়েছিলাম, সেখানে মাত্র 2টো পেজ পড়েছি, লোভ সামলাতে পারিনি। তার সে যে বিষয় হোক না কেন, স্বাস্থ্য এবং সম্মান দুটোর জন্যই খুব ক্ষতিকর। আপনার এই অপরাধের শাস্তি কি আপনি জানেন? জানি, কিন্তু মিলির এই সমস্যার সমাধান যদি আমি দিতে পারি, তাহলে মানে মানে মিলি যদি সোহেলকে একটা ডায়েরির মাধ্যমে সেটা জানায় যে ডায়েরিতে সে লিখে দিল তার জীবনে নতুন একজন এসেছে, তখন তো সে সোহেল জেনে যাবে। ব্রিলিয়ান্ট, ভেরি গুড অবজারভেশন। থ্যাংক ইউ সো মাচ। না না, ডোন্ট সে থ্যাংক ইউ। আমি বিরক্ত আপনার উপর এবং একই সাথে মুগ্ধ। সে মুগ্ধতার জায়গা থেকেই সিদ্ধান্ত নিয়েছি আমার অটোবায়োগ্রাফিটা আপনিই লিখবেন। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে এখনই শুরু করি। স্যার, সাড়ে সর্বনাশ হয়ে গেছে স্যার, জুলি খুন হয়েছে। মাই গড, সর্বনাশ। আহা, আতঙ্কিত হবেন না। জুলি ওর পোষা বিড়ালের নাম। স্যার, জুলি অন্তঃসত্ত্বা ছিল স্যার, কারা যেন জুলির মেরে বাড়ির পিছনে রক্তাক্ত অবস্থা ফেলে গেছে। সাহেব, আমার হাতের উপন্যাসটা শেষ না হওয়া পর্যন্ত আমাকে এসব বিষয়ে জানিও না। এগুলো তুমিই দেখো। হ্যাঁ স্যার, তাহলে জুলিকে কোথায় সমাহিত করবো? স্যার স্যার, তাহলে কাঁঠাল গাছের নিচে আমি একটা ব্যবস্থা করছি। সরি, কি যেন বলছিলেন? না, বলছিলাম যে আজকে তাহলে শুরু করি আমরা আপনার প্রেম, বিচ্ছেদ এবং নিভৃত জীবনযাপনের কারণ, এগুলো দিয়ে। আমি যখন বলেছি আপনাকে বলবো, আমি সবই বলবো। তার আগে আমার তো আপনার ব্যাপারে একটু কিছু জানতে হবে, তাই না? বলুন, শাহেদ আপনার কেমন বন্ধু? শাহেদ আমাদের মিউচুয়াল ফ্রেন্ড। আমার বন্ধু রিয়াদ, সে হচ্ছে শাহেদেরও বন্ধু, এবং বাংলায় আমি মাস্টার্স করছি, মেসে থাকি, আর এখান থেকে 7-8 মাইল দূরে বড় বাজার, সেখানে আমার ফুপির বাসা, ওখানেই থাকছি। আর আমরা 2 বোন, আমি ছোট। বুঝতে পেরেছি। অফিসিয়ালি শুরু করার আগে আমি আপনাকে একটা জিনিস জানাতে চাই। আমি প্রাইভেসি পছন্দ করি। অনুমতি ছাড়া আমার ঘরে ঢোকা যাবে না। ওকে, তাহলে এবার আপনি আপনার প্রথম এবং শেষ প্রেম নিয়ে বলুন। প্রথম এবং শেষ প্রেম
শেষ প্রেম বলে কিছু আছে নাকি? হ্যাঁ, এগুলো নিয়ে আগামীকাল কথা বলি, আজকে এগুলো নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। ওকে। ঠিক আছে, থাকো। সাহেবকে বলো আমাকে আরেক কাপ চা দিতে। হুম। ওদেরকে একটু খাবার দিতে বলো তো। কে করলো এই কামটা? শাহেদ, তুমি কি করছো? জুলিরে সময়িত করার জন্য জায়গা খুঁজতেছি। ও আচ্ছা, এই আকিস কে? আকিস? এই নামে তো আমি কারো চিনি না। কেন বলো তো? না, এই যে চোখে পড়লো তাই জিজ্ঞেস করলাম। তোমার খুব মন খারাপ না? হ্যাঁ, কে জানে জুলিরে মাইরা ফেলাইতে হয়ে গেছে। আমার অনেক প্রিয় পোষা বিড়াল ছিল জুলিয়া, ও অন্তঃসত্ত্বা ছিল। তুমি জানো কয়দিন পরে বাচ্চা দেওয়ার কথা ছিল। তোমার জন্য গভীর সমবেদনা রইল। আসি। দোয়া করো। হ্যালো। জি স্যার, আশা করছি কালকে থেকে লেখা শুরু করতে পারবো। থ্যাংক ইউ স্যার, দোয়া করবেন। স্যার, কি সাহেব এসছো? জি স্যার। আচ্ছা, তোমার বন্ধু কি যেন নাম? রুম্পা। ও তোমার কেমন বন্ধু বলো তো? স্যার, আগে কখনো দেখা হয়নি, তবে আমার খুব ক্লোজ ফ্রেন্ড রিয়াদ আমাকে বলেছিল মেয়েটা নাকি ছাত্রী হিসেবে খুব মেধাবী। মেধাবী ছাত্রী, তারপরেও আমি চাই তুমি একটা 3 দিনের ভ্রাম্যমাণ ছুটি নাও। স্যার, হঠাৎ ভ্রাম্যমাণ ছুটি? জি স্যার, বুঝতে পেরেছি। তুমি যাও, আমি তোমাকে ডাক দিব। স্যার, এই শোনো, পাণ্ডুলিপিটা হয়ে গেছে। প্রকাশকের অফিসে কাউকে ফোন করে বলে দাও এসে নিয়ে যেতে। প্লিজ স্যার। ফটোকপি করে দিও। ওকে স্যার। নির্বোধ, ছবিটা তো খোলা এসেছে, গাধা মানুষের খোলা ছবি। জি হ্যাঁ, কালকে সকালেই যাব। আর আশা করছি আর 3 দিনের মধ্যে অটোবায়োগ্রাফিটা লেখা কনফার্মেশন পেয়ে যাব। জি।
থ্যাংক ইউ। স্যার, স্যার, হ্যাঁ, কে? ও, তুমি তুমি কখন এলে? মাত্রই এলাম। আপনি এরকম চমকে উঠলেন যে? কোনো স্বপ্ন দেখছিলেন নাকি দুঃস্বপ্ন? না, রাতে ভালো ঘুম হয়নি। নতুন একটা প্লট নিয়ে ভাবছিলাম তো, আমার ব্রেইনটা রেস্ট পাচ্ছে না। ওয়াও, একটা উপন্যাস শেষ করার আগে আর একটা উপন্যাসের প্লট নিয়ে ভাবছেন? ফ্যান্টাস্টিক। আমার কাজে তো নতুন নতুন গল্প লেখা, নতুন নতুন প্লট সৃষ্টি করা। ওটা কি? এটা ব্লুটুথ হেডফোন। আপনার এত এত কথা সবকিছু তো লিখে রাখা সম্ভব না, তাই ফোনে রেকর্ড করে রাখবো আর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখে রাখবো। এটা হচ্ছে প্ল্যান। টেকনোলজি কষ্টকে ভয় পাও? শোনো, আমরা দুঃখকে নদী না বানিয়ে কষ্টকে পাহাড় বানিয়ে, তাই আমাদের দুঃখও শেষ হয় না, কষ্টও শেষ হয় না। কঠিন তত্ত্ব। আচ্ছা, কাজের কথায় আসি। আপনার যখন 13 বছর বয়স, তখন আপনার বাবা মার ছাড়াছাড়ি হয়ে যায়। সাধারণত প্রতিটা শিশুই সেই বয়সে মায়ের সাথে থাকতে চায়, কিন্তু আপনি বাবার সঙ্গে থাকতে চেয়েছিলেন। সেটার কি কারণে? কারণ 13 বছরের এক কিশোরের চোখ যা দেখে তাই বিশ্বাস করে, কিন্তু কখনো কখনো নিজের মাকে নিয়ে এমন অবিশ্বাস্য কিছু দেখে ফেলতে হয় যা তার কিশোর মনটাকে ছিন্ন ভিন্ন করে দেয়। আমার ক্ষেত্রেও এমন কিছুই হয়েছিল, তাই আমার যখন সুযোগ হয়েছে, মহামান্য আদালত যখন জানতে চেয়েছে আমি কার কাছে থাকতে চাই, আমি আমার বাবাকেই বেছে নিয়েছি। সে হয়তো আদর্শ পিতা ছিল না, কিন্তু নোংরা মা ছিল। আই এম সো সরি, আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি আমি জানতাম না আন্টি, মানে আপনার মা এরকম কিছু করতে পারে। আচ্ছা, প্রসঙ্গ পাল্টাই। ঈশিতা, ঈশিতা নামে কেউ কি আপনার জীবনে এসেছিল? হ্যাঁ, ঈশিতা? কই, না তো, মনে পড়ছে না। 3 বছর আগে লেখা আপনার উপন্যাস কেউ ছিল না, সেটার মূল চরিত্র ঈশিতা। বইটা যেবার বইমেলা এসেছিল সেবারই হচ্ছে 13তম মুদ্রণ হয়েছিল। এখন মনে পড়ছে, এখন। হ্যাঁ, ওটা তো উপন্যাসে একটা চরিত্র। সত্যি আপনার লেখা জাদু আছে। পড়ে মনে হচ্ছিল প্রত্যেকটা ঘটনা সত্য এবং চোখের সামনে ঘটছে। ধন্যবাদ, তুমি খুব মিষ্টি করে কথা বলো। আসলে কি,
কেন রুম্পা? আমাদের পুরো জীবনটা একটা আফসোসের সমষ্টি। পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব, দেখা না দেখার চিহ্ন, বোঝা না বোঝার টানাপোড়েন, এগুলোই আসলে এক একজনের জীবনকে এক এক রকম। এজন্যই তুমি রুম্পা, আমি জাকির মুস্তাফা, আমরা দুজন দুরকম, আমাদের সব কিছু আলাদা। সন্ধ্যা হয়ে গেছে, আর যাই তাহলে। সন্ধ্যেকে যদি এতই ভয়, থেকে গেলেই পারেন। না, কারণ সন্ধ্যাকে ভয় পাই না, ভয় পাই রাতকে। কালকে দেখা হচ্ছে, আসছি। ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। কে 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 ওখানে? কে? কে এখানে? আমারও পরানো যাহা চায় তুমি তা। ল্যাপটপটা আমার এক ভক্তের দেওয়া উপহার, ব্যবহার করা হয় না। মানে করা হয় না বলতে আমি করি না, কাগজে লিখেই আরাম। বাহ, সত্যি বলতে হয় আপনার লেখার হাতের মতো আপনার কফি বানানোর হাতও যে এত ভালো আমি জানতাম না। তোমার যে সবকিছুই দারুণ,
মানে তোমার নাম আমি তো খেয়াল করেছি যে আমার নতুন উপন্যাসে আমি নায়িকার নাম শুভ্রা কেটে রুম্পা দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, আজ এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আমরা বরং শুরু করি। প্রেম কাম শান্তি প্রকৃতি কুশল কৌশল, প্রেম কাম আর রুম্পা। অনেকের মতে আপনি যে থ্রিলার উপন্যাসগুলো লেখেন সেগুলো পড়লে মনে হয় যে কোনো বাস্তব ঘটে যাওয়া ঘটনার উপরে ভিত্তি করে লেখা। কথাটা কতটুকু সত্য? আমি সত্য মিথ্যা ভেবে লিখি না, আমি যা লিখি তা বিশ্বাস করে লিখি। তো জটিল করে বললে তো বুঝবো না। ঠিক আছে, এবার আপনি বলুন যে আপনি এখন পর্যন্ত বিয়ে সংসার কেন করেননি বা কেন করতে চাননি? মনের মতো ভাই, যাকে চেয়েছি তাকে পাই, যাকে চাই আর মনের গল্প চাই। এসব প্রশ্ন বাদ দিই, আপনি বলুন আপনার প্রথম প্রেমের গল্প। আমার বয়স তখন 13, বাবা মার বিচ্ছেদ হয়েছে মাস দিনেক হবে। তো বাবার সরকারি চাকরির সুবাদে প্রতি 2 বছর পর পরই আমাকে নতুন নতুন স্কুলে যেতে হতো, নতুন পরিবেশে মিশতে হতো, নতুন করে বন্ধুতা করতে হতো। তো এমন এক স্কুলের প্রথম দিন আমি সেই মেয়েটাকে দেখলাম। কি ভীষণ এক প্রশান্তি, পুরো মাথা থেকে পা পর্যন্ত বয়ে গেল, আমি বোঝাতে পারবো না। কি অদ্ভুত আবেগে আমার ভিতরটা আলোড়িত হলো, আমি কখনো লিখতে পারবো। ক্লাস 7-এ পড়া এক বালকের এই অনুভূতিকে যদি প্রেম বলেন তাহলে এটাই আমার প্রথম প্রেমের গল্প। তাহলে এবার পরের প্রশ্নে যাই না? সে কি, তুমি যাওনি? না, ভাবলাম আজকে রেকর্ডিংগুলো গুছিয়ে নিই, আর কালকে কি প্রসঙ্গে কথা বলবো সেটা একটু রেডি করে ফেলি। বাহ, বেশ বেশ। আসছি। মানুষ বড় অদ্ভুত প্রাণী। আসার জন্য থাকে তাড়না, যাওয়ার জন্য থাকে তারা তো থাকবেই। এখান থেকে আমাকে 8-9 মাইল দূরে ফুপির বাসায় যেতে হবে, ততক্ষণে অনেক রাত হয়ে যাবে, আর আমি রাতকে ভয় পাই। তোমার এই কথাটা ঠিক না ভাই। মানুষ রাত ভয় পায় না, মানুষ ভয় পায় অন্ধকার। রাত মানেই কিন্তু অন্ধকার। মায়াবী চাঁদের আলোয় যখন রাতের অন্ধকার ভেসে যায় তখন নিজের ছায়াকে, নিজের একাকিত্বকে ভীষণ আপন হয়। কঠিন কথা। কঠিন ভাবলে কঠিন,
সহজ ভাবলে সহজ। দেখা যাক আমার কাছে সহজে সহজ কিছু ধরা দেয় নাকি কঠিন করে কঠিন কিছু আদায় করে নিতে হয়। আমার মনে হয় তোমার কাছে খুব সহজে কঠিন কিছু ধরা দেবে। তাদের থেকে যাও। কাজল খালা দেখলাম ছোট মাছের চচ্চড়ি রান্না করেছে, একটু গরম করে নিলে দুজনে হয়ে। আরে তোমার কাজের সুবিধার জন্যই বলেছি, অন্য কিছু না। ঠিক আছে। অভ্যাস আছে তো নাকি? অভ্যাস নেই, তবে স্পেশাল পার্সনের জন্য অভ্যাস তৈরি করাই যায়। তো তোমার কেন মনে হলো কোনটা? হ্যাঁ, আমাকে হঠাৎ করে কেন স্পেশাল পার্সন মনে হচ্ছে? সেটা তো আগে থেকে জানা যায় না, আর স্পেশাল পার্সন জাস্ট হয়ে যায়। আচ্ছা, একটা প্রশ্ন করার ছিল। শহরের এত আরামের জীবন ছেড়ে এখানে একা একা কি জন্য? শহরের আরামায়েশের জীবন আসলে আমার তেমন একটা পছন্দ না। আমার পছন্দ কুয়ার শব্দ, নির্জনতা। কিন্তু এই সময় এসে মনে হচ্ছে একটু মিউজিক হলে মন্দ হতো। সত্য কথা। আমার ড্রয়ারে কোথাও একটা ব্লুটুথ স্পিকার পাবে। শিওর। দিস ওয়ান? রাইট। আচ্ছা, এবার তাহলে কাজের আলাপে আসি। আপনার শেষ প্রেম কে ছিল? শেষ প্রেম? আমার শেষ প্রেম তুমিও হতে পারো, অথবা অন্য কেউ। বাবা, নতুন নতুন প্রেম করার ইচ্ছা হচ্ছে বুঝি? নাকি প্রেমিকা রূপী নারীদের জীবনের গল্প শুনতে ইচ্ছা হচ্ছে? আমার কাছে প্রেমী গল্প, আমার আসলে সবই চাই। তা খুবই ভালো। আচ্ছা, আপনার কখনো জীবনের যেসব কালো অধ্যায় থাকে, সিক্রেট, মানুষ কারোর সাথে শেয়ার করতে চায় না, সেরকম জিনিসগুলো নিয়ে উপন্যাস লেখার ইচ্ছা আছে? গোপনাথ, কার জীবনে কালো অধ্যায় নেই? টপ সিক্রেট, যেটা সে চেষ্টা করে সবচেয়ে আপন মানুষটার কাছেও গোপন রাখতে। আপনারও নিশ্চয়ই আছে। হ্যাঁ, আবার কেউ কেউ একদমই লুকিয়ে রাখতে পারে না। এই যে যেমন ধরুন আপনি, চেষ্টা কিন্তু আপনি কম করেন, সব রকমের চেষ্টা করে ফেলেছেন। যেমন আপনার সিক্রেটস আমি জেনে গেছি। তুমি আমার ড্রিঙ্কসে কি মিশিয়েছো?
আমার এমন লাগছে তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করতে যাচ্ছ? ব্ল্যাকমেল তো আমি করবো না। কেন আমি ব্ল্যাকমেল করব? আর এটাতে আছে পটাশিয়াম সায়ানাইড 3%। খুব বেশি দিইনি, যতটুকু দেওয়া প্রয়োজন তার থেকে একটু কম দিয়েছি। মৃত্যু অনিবার্য, কিন্তু স্লোলি। অনেক কথা আছে আপনার সাথে। কেন কেন অপরাধ কেন? কেন জানেন না? প্রথমে আমি কি ভেবেছিলাম জানেন? সব প্রমাণ নিয়ে পুলিশে যাব, বাট আপনি তো সো কল সেলিব্রিটি না, একজন বুদ্ধিজীবী মানুষ। আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে আসা আপনার কোনো ব্যাপারই না। কত লবিংস আপনার, কত জানা পরিচিত লোক আছে, তাই নিজেই চলে এসেছি আপনার প্রতিশোধ নিতে। কার জন্য? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার মনে আছে? হ্যাঁ, কেন থাকবে না? দাও এখন। ভুলে গেছে। কি সুন্দর, পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে আপু। খালি একা একা পড়িস না, মাঝে মধ্যে আমাকে পড়তে দিস। মনে পড়ছে না? না, এখনই মনে পড়বে। এই যে দেখেন, এটাকে চিনতে পারছেন? দেখুন, কার এটা? ঈশিতা শারমিন। মনে পড়ছে ঈশিতা শারমিন? কে ছিল ঈশিতা শারমিন? উপন্যাসের নায়িকা। শুধু উপন্যাসের নায়িকা না, সে ছিল একটা রক্তে মাংসে মানুষ। এক কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা, সম্পর্কে এক গাঢ় লিকার। সেটা বিশ্বাস সত্যি তুমি এলে, আমার বিশ্বাস হচ্ছে না। আপনি, তুমি ডেকেছো, আমি না আসতে পারি? হ্যাঁ, আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে জানো, এই সত্যি তুমি আমার পাশে। তোমার পাণ্ডুলিপি কতগুলো শেষ করতে পেরেছো? হ্যাঁ, না শেষই হচ্ছে না, শেষ করতে পারছি না। কেন? শেষ পরিশোধে আটকে আছি, কিন্তু তুমি এসেছো, এখন শেষ হবে। আমি কি তাহলে তোমার শেষের গল্প? না, তুমি আমার শেষের গল্প না, তুমি আমার শেষ থেকে শুরু। আমি পারছি না, আমি পারছি না। আমি উপন্যাসটা শেষ করতে পারছি না। প্লিজ আমাকে হেল্প করো সেটা, তুমি আমাকে হেল্প করো। তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ। ভালোবাসো তো? তাহলে আমার গল্পের শেষ হও তুমি। তুমি আমার গল্পের নায়িকা সেটা। কি বলছো তুমি? তুমি আমার গল্পের নায়িকা।
আস্তে আস্তে তাকায় থাকো। খুব গরম কি ভাব কষ্ট হচ্ছে? হ্যাঁ কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। সরি সরি। হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো, একটু যন্ত্রণা কেমন হবে বলো বলো। হ্যাঁ কেমন একটু যন্ত্রণা কেমন বলো তো? অন্ধকার, মৃত্যু মৃত্যু অন্ধকার। তারপর আর একটু একটু কেমন কেমন? কষ্টের, হ্যাঁ কষ্টের কষ্টের, একটু ভীষণ কষ্টের। বলো বলো। হ্যাঁ আতঙ্কের, মৃত্যু আতঙ্কের। এই 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 কথা বলো কথা বলো। এই 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 বলতে হবে তো, আমাকে বলতে হবে তো। কি করবো আমি? আমি আমার না দেখলে দেখতে পারি না। আমি নাকি একটা লেখক, আমি নাকি লেখক। থ্যাংক ইউ ভেরি মাচ। আই সরি আমার ওর উৎসর্গ হবে তোমার নামে। হ্যাঁ খুশি? দেখি আস্তে 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 একটা বিপদ। কিন্তু ইশিকার সাথে তোমার কি? ইশিকা তোমার কি সম্পর্ক? রক্তের। আমার একমাত্র ছোট বোন। আপনার অনেক বড় ভক্ত ছিল, প্রত্যেকটা উপন্যাসে পড়েছে। এত বড় ভক্ত ছিল যে বাসায় কোনো কিছু না জানি আপনার সাথে দেখা করতে চলে এসেছে, জানেন? আর সেই দিনের পর থেকে সে গায়েব, সে নিখোঁজ। আমার কাছে এমন অনেকেই আছে, সবের সাথে আমার কোনো সংযোগ নেই। তোমার ভুল হচ্ছে আমাকে। চুপ, একদম চুপ। তার ঠিক 1 বছর পর কেউ ছিল না উপন্যাসটা আমি পড়েছি। শেষ অধ্যায় পড়ে বুঝতে পেরেছিলাম ঈশ্বর তার হারানোর সাথে তোর কোনো সম্পর্ক আছে। সে কি দোষ করেছিল? কেন মারলি তাকে? কেন?
বেকুব, একটা বইয়ে লাখ লাখ কবে বিক্রি হওয়ার লোক কোন লেখক সামলাতে পারে না। আমরা যা কল্পনা করি তা বাস্তবতা থেকে অনেক দূর। কিন্তু যেটা সামনে দেখি, সেটা যখন লিখি, তা বাস্তবতার অনেক কাছে। দর্শক ভীষণ পছন্দ করে, সেটা ভয়ঙ্কর সুন্দর। ঠিক তোমার মনে হতো আমার এই গল্পের মাঝে বেঁচে থাকতে চাই, আর কাল যদি লেখক হতে চাই। কালজয়ী লেখক? তুই কালজয়ী লেখক না, তুই কোনো লেখকই না। তুই তুই একটা সাইকো, তুই সাইকো একটা। তোর উপন্যাসের প্রত্যেকটা গল্পে তুই খুন করেছিস, সেটা থেকে তুই থ্রিলারের গল্পে তোর ওই কাঁঠাল গাছের একে আইজের সবকিছু আমি বুঝে গেছি। এতে অনন্যা, কেতে কান্তা, যেতে ঝুলি। জুলি কি করেছিল? সে তো একটা নিষ্পাপ প্রাণী ছিল। কি হচ্ছিল? এরকম লাগছে কেন? কষ্ট হচ্ছে কি জানো? পটাশিয়াম সায়ানাইড আজকালকার মেয়েরা না ভীষণ চাপ, আমাদের সাথে বুদ্ধিতে পেরে ওঠে। ও এমন কিছু না, শুধু যে বাসার ছকটা একটু উল্টে দিচ্ছি। হ্যাঁ, কি 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 জানা গিয়েছিলে? আসলে আমার এই যে শেষ গল্পটা, যেটা বুঝতে পেরেছো, যে প্রেমকাম, এটা যে শেষ অংশে নায়িকা মিলি সে বিবাহ বহির্ভূত একটা সম্পর্কের কারণে প্রেগনেন্ট, আর তার বয়ফ্রেন্ড সোহেল কোনোভাবে বিয়ে করতে রাজি না। তাই আমি পুরুষ হিসেবে সোহেলের পক্ষ নিয়েছি, মিলিকে মেনে ফেলেছি। তো অন্তঃসত্ত্বা মিলিকে মারার অভিজ্ঞতা কোথায় পাবো? তাই জুলি হোক বিরাট, কিন্তু অন্তঃসত্ত্বা এতগুলা খুন করে পুলিশ কেন ধরতে পারেনি? পুলিশ পুলিশ না না, ওরা খুব চেষ্টা করছে, কয়েকবার এসেছে, কারিগর তল্লাশি করে গিয়েছে, সুবিধা করতে হয়নি। সিসি ক্যামেরা কে? আমার টুপের টানা কে ওখানে? সব মেয়েকে বলতাম শাড়ি পরে আসতে, সেই শাড়ি পরে টুপ টুপ করে ক্যামেরার সামনে দিয়েছিল। পুরোনো ক্যামেরা, খোলা ভিডিও, পুলিশে কিছু বুঝতেও পারতো না। পরিচয় পাওয়ার পর ওরা খুব একটা সন্দেহ করা শুরু ছিল। সাহেব কিন্তু তোমার ব্যাপারে অনেক খুঁজেছে, কিচ্ছু পারে। তুমি বেঁচে থাকলে বেশ ভালো গোয়েন্দা করা, তোমার মৃত্যু হবে সেই শালপুরে। সাহেব টুকটুক করে হেঁটে গেট দিয়ে বেরোয় যাচ্ছে, পুলিশ এসেছে, টিকটিকি গুলো খুব পিছনে লেগেছে। যখনই ওই যে ক্যামেরার ফুটেজ দেখেছে, আমার পরিচয় পেয়েছে, ওরাও খুব বেশি আর নাড়াচাড়া করার সাহস করে।